সাদা কালো যুগের পর স্বাধীন বাংলাদেশে অর্থাৎ 1971 সালের পর বাংলাদেশে সর্বপ্রথম রঙিন সিনেমার নাম বাদশা। সিনেমাটি মুক্তি পায় 29 আগস্ট 1975। এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন অভিনেতা খসরু। এই নায়ক সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই অজানা, তবে প্রথম বাংলাদেশি রঙিন সিনেমার নায়ক ছিলেন তিনি। সেই সাথে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত সিনেমা ওরা 11 জনেও তিনি অভিনয় করেছিলেন। বাদশা সিনেমায় অভিনেতা খসরু সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী নায়িকা শাবানা। সিনেমায় আরও অভিনয় করেন অভিনেতা গোলাম মোস্তফা, অভিনেত্রী নতুন, দাপুটে অভিনেতা খলিল উল্লাহ খান সহ আরও অনেকে। আকবর কবির পিন্টু পরিচালিত এই সিনেমাটি ছিল অ্যাকশন এবং রোমান্টিক ধারার একটি সিনেমা। মায়া এবং বাদশার অসম্ভব রোমান্টিক অভিনয় সেই সময় দর্শকদের নজর কেড়েছিল। প্রবাল চৌধুরী ও উমা খানের কণ্ঠে গাওয়া ও প্রাণের রাজা গানটি বর্তমান যুগের দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়। মজার ব্যাপার হচ্ছে, সিনেমায় নায়িকা শাবানার অসুস্থতার চিকিৎসার জন্য 5,000 টাকার প্রয়োজন হয়, আর সেই টাকা জোগাড়ের জন্য সিনেমার নায়ককে একটি বাচ্চাকে কিডন্যাপ করার প্রয়োজন পড়ে। সময়ের ব্যবধানে বর্তমানে 5,000 টাকার মূল্য বেশ চোখে পড়ার মতন। দুর্ভাগ্যজনকভাবে কিডন্যাপকৃত বাচ্চাটির মৃত্যু ঘটে, সেই সাথে নায়িকা শাবানারও মৃত্যু ঘটে। দুর্ধর্ষ এক ডাকাতের প্রেমে পড়ে নিজেকে নতুনভাবে সাজানো, তারপর ভাগ্যের পরিহাসে সব শেষ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটি। এছাড়া পিতা পুত্রের এক অসাধারণ গল্পও রয়েছে এই সিনেমায়। বর্তমান সময় অনুযায়ী সিনেমাটি অতি সাধারণ হলেও 70 দশকের সেই সময়ে নির্মাণ হওয়া একটি সিনেমার গল্পের কাহিনী ও অভিনেতাদের অভিনয় সত্যিই প্রশংসার যোগ্য। পাশে পাশে